হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা, যে কোনো সরকারি চাকরির প্রস্তুতিতে তা সে ডাব্লিউবিসিএস, এসএসসি, ইউপিএসসি হোক বা রেলওয়ে, জেনারেল সায়েন্সের একটা অত্যন্ত ক্রুশিয়াল টপিক হল রোগ আর জীবাণু, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা ভাইরাস আর ব্যাকটেরিয়ার একদম নারী নক্ষত্র বুঝব। ইনফরমেশনগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে পরীক্ষার হলে কোনো কনফিউশন না থাকে। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা ক্লাসিক ট্রিক কোয়েশ্চেন, বলুন তো ভাইরাস কি জীবিত নাকি জড় পদার্থ? পরীক্ষার হলে এই একটা কনসেপ্ট প্রচুর ক্যান্ডিডেটকে কনফিউজ করে দেয়। কেউ ভাবে জীবিত, কেউ ভাবে জড়। আসল সত্যিটা কি? চলুন আজকের এই বিশ্লেষণ থেকে এই রহস্যের জাল বোনা যাক। আজকের এজেন্ডা খুব সিম্পল। প্রথমে আমরা ভাইরাসের বেসিক্স দেখব, তারপর ব্যাকটেরিয়ার। এরপর হবে এই দুই প্যাথোজেনের একটা ডাইরেক্ট শোডাউন। শেষে গুরুত্বপূর্ণ ভাইরাল, ব্যাকটেরিয়াল আর প্রোটোজোয়ান রোগগুলো নিয়ে আলোচনা করে একদম লাস্টে থাকবে একটা কুইক এমসিকিউ রিভিশন। ব্যাস, একদম সলিড প্রস্তুতি। তো শুরু করা যাক আমাদের প্রথম পার্ট, ভাইরাসের বেসিক্স। এদের কেন বর্ডারলাইন এন্টিটি বা জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের সত্তা বলা হয়, আসুন বোঝা যাক। ভাইরাসকে বিজ্ঞানীরা বলেন অ্যাসেলুলার বা অকোষীয়, আর অবলিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট অর্থাৎ বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী। কথাটার মানে কি? মানে হলো কোনো হোস্টের শরীরের বাইরে এরা একেবারে জড় পদার্থের মতো পড়ে থাকে, লিটারেলি কোনো অ্যাক্টিভিটি নেই। কিন্তু যেইমাত্র এরা কোনো হোস্ট সেলের ভেতরে ঢোকে, ব্যাস, সাথে সাথে এরা জীবিত প্রাণীর মতো কাজ শুরু করে দেয়। আর এমসিকিউর সবচেয়ে বড় ট্র্যাপটা এখানেই। মনে রাখবেন, ভাইরাস কিন্তু স্বাধীনভাবে কোনো বিপাক বা মেটাবলিজম করতে পারে না। এবার এদের স্ট্রাকচারটা একটু দেখি। ভাইরাসের জেনেটিক বস্তু হয় ডিএনএ হবে, না হলে আরএনএ হবে। দুটো কখনোই একসাথে থাকতে পারে না। একদম মাথার মধ্যে গেঁথে নিন বিষয়টা। এর বাইরে প্রোটিনের একটা কোট থাকে, যাকে আমরা বলি ক্যাপসিড। আবার কিছু ভাইরাসের বাইরে একটা লিপিডের এনভেলপ থাকে, যেমন ধরুন এইচআইভি বা কোভিডের ক্ষেত্রে। কিন্তু পোলিও ভাইরাসে আবার এই এনভেলপটা থাকে না। আর ভাইরাসের শেপ, টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হল হেলিক্যাল বা সর্পিলাকার। আর হ্যাঁ, এই টিএমভি কিন্তু পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভাইরাস। ভাইরাস কিভাবে রেপ্লিকেট বা বংশবৃদ্ধি করে? প্রধানত দুটো সাইকেলে। প্রথমটা হলো লাইটিক সাইকেল। এটা সাংঘাতিক অ্যাগ্রেসিভ। কোষে ঢুকলো, নিজের কপি বানালো, আর শেষে কোষটাকে ফাটিয়ে লাইসিস করে বেরিয়ে এলো। আর দ্বিতীয়টা হলো লাইসোজেনিক সাইকেল। এটা অনেকটা সাইলেন্ট কিলারের মতো। এখানে ভাইরাসের ডিএনএ হোস্টের ডিএনএর সাথে মিশে গিয়ে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ব্যাকটেরিওফাজ নামের ভাইরাসগুলো কিন্তু এই দুটো সাইকেলই দেখাতে পারে। রাইট, এবার আমরা মুভ করছি আমাদের দ্বিতীয় পার্টে, ব্যাকটেরিয়া বেসিক্স। পৃথিবীর অন্যতম প্রাচীন এই সার্ভাইভারদের সম্পর্কে কি আমাদের জানতেই হবে, চলুন দেখে নিই। ব্যাকটেরিয়া হলো এককোষী প্রোক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক মানে কি? মানে এদের কোষে কোনো সত্যিকারের বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না। মাইটোকন্ড্রিয়ার মতো পর্দা ঘেরা কোনো অর্গ্যানেলও এদের নেই। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক প্রথম তার মাইক্রোস্কোপের নিচে এই ব্যাকটেরিয়াদের দেখেছিলেন। ব্যাকটেরিয়ার অ্যানাটমি থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। প্রথমত, এদের সেল ওয়াল বা কোষপ্রাচীর তৈরি হয় পেপটিডোগ্লাইক্যান দিয়ে, আর এদের কোষে যে রাইবোজোম থাকে সেটা 70S প্রকৃতির। পরীক্ষা এটা বারবার জিজ্ঞেস করে। আকৃতির দিক দিয়ে এরা আবার কয়েক রকমের হয়। গোল হলে কক্ষায়, যেমন স্ট্রেপ্টোকক্কাস; রড বা দণ্ডের মতো হলে ব্যাসিলাই, যেমন কোলাই; প্যাঁচানো হলে স্পিরিলা; আর একদম কমার মতো দেখতে হলে তাকে বলে ভিব্রিও, যেমন আমাদের পরিচিত ভিব্রিও হলরে। ল্যাবে ব্যাকটেরিয়া চেনার একটা দারুণ পদ্ধতি হল গ্রাম স্টেনিং। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বেশ পুরু হয়, আর এরা টেস্টের সময় বেগুনি বা ভায়োলেট রং ধরে রাখে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পাতলা হলেও এদের বাইরে একটা এক্সট্রা আউটার মেমব্রেন থাকে, আর এরা গোলাপি বা লাল রং দেখায়। এখানে পরীক্ষার্থীদের জন্য একটা প্রোটিপ দিয়ে রাখি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এই বাইরের মেমব্রেনটার জন্যই এরা কিন্তু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে মারাত্মক লেভেলের রেজিস্ট্যান্ট বা প্রতিরোধী হয়। ব্যাকটেরিয়া প্রধানত বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তবে জেনেটিক রিকম্বিনেশনের একটা প্রসেস হলো কনজুগেশন, যেখানে এরা সেক্স পিলাস ব্যবহার করে। আচ্ছা, সব ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শত্রু নয়। ম্যাচিং এমসিকিউতে প্রায়ই আসে এমন কিছু উপকারী ব্যাকটেরিয়ার কথা ভাবুন। যেমন নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে রাইজোবিয়াম, গাজন বা ফার্মেন্টেশন করে দুধ থেকে দই বানায় ল্যাক্টোব্যাসিলাস, আবার বহু জীবনদায়ী অ্যান্টিবায়োটিক তৈরিতে কাজে লাগে স্ট্রেপ্টোমাইসিস। ওকে, এবার আসা যাক আমাদের থার্ড পার্টে, দ্য আল্টিমেট প্যাথোজেন শোডাউন। পার্থক্যগুলো পাশাপাশি রাখলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। ভাইরাস হলো জীব ও জড়ের মাঝামাঝি, আর ব্যাকটেরিয়া পুরোপুরি জীবিত। সাইজে ভাইরাস ব্যাকটেরিয়ার তুলনায় অনেক অনেক ছোট। জেনেটিক মেটেরিয়াল হিসাবে ভাইরাসের ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকে, কিন্তু ব্যাকটেরিয়ায় কেবল ডিএনএ থাকে।
ভাইরাসের রাইবোজোম থাকে না, ব্যাকটেরিয়ায় 70S রাইবোজোম থাকে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার ওপর দারুণ কাজ করলেও ভাইরাসের ওপরে জিরো এফেক্ট। ভাইরাস মারতে অ্যান্টিবায়োটিক একেবারেই কাজে আসে না। পার্ট 4, পরীক্ষার জন্য সবচেয়ে হাই ইল্ড সেকশন, গুরুত্বপূর্ণ রোগসমূহ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্যাথোজেনের নাম থেকে প্রশ্ন আসবে এটা ধরে নিতে পারেন। প্রথমে ভাইরাল ডিজিজ, কোভিড-19, ডেঙ্গু বা রেবিসের মতো বেশিরভাগ ভাইরাসই হলো আরএনএ ভাইরাস, কিন্তু পরীক্ষায় যেখান থেকে ট্রিক কোয়েশ্চেন আসে সেটা হলো হেপাটাইটিস বি। মনে রাখবেন, হেপাটাইটিস বি কিন্তু একটা ডিএনএ ভাইরাস। আর একটা মারাত্মক ইম্পর্ট্যান্ট টপিক হলো এইডস, যার জন্য দায়ী এইচআইভি। এটা একটা রেট্রোভাইরাস যেটা আমাদের শরীরের টি লিম্ফোসাইটস ধ্বংস করে দেয়, আর এরা রেপ্লিকেট করতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামের একটা বিশেষ এনজাইম ব্যবহার করে। এবার ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো দেখা যাক। এখানে রোগের লক্ষণ আর ছড়ানোর মাধ্যমের সাথে ব্যাকটেরিয়ার নামটা রিলেট করতে হবে। যেমন টিবি বা যক্ষমা ছড়ায় হাঁচি কাশি ড্রপলেটস থেকে। কলেরার একদম টিপিক্যাল লক্ষণ হল রাইস ওয়াটার স্টুলস বা চাল ধোয়া জলের মতো মল, যা ছড়ায় মূলত দূষিত জল থেকে। আবার লেপ্রেসি বা কুষ্ঠ ছড়ায় স্পর্শর মাধ্যমে, যেখানে চামড়ায় চুলকানিযুক্ত ক্ষত তৈরি হয়। পরীক্ষার অপশানে স্পেসিফিক কিওয়ার্ডগুলো খুঁজলেই উত্তর মিলে যাবে। ভাইরাস আর ব্যাকটেরিয়ার পাশাপাশি প্রোটোজোয়া ঘটিত রোগগুলো থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন হয়। এখানে ভেক্টর বা বাহকগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ম্যালেরিয়া ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে, কিন্তু আফ্রিকান স্লিপিং সিকনেস সেটা ছড়ায় সেটসি মাছি বা টিটসে ফ্লাইয়ের কামড়ে। আবার ট্রাইপোনোজোমা ক্রুজি নামের প্রোটোজোয়া যে ইনফেকশন করে তাতে আক্রান্ত জায়গাটা ফুলে লাল হয়ে যায়, যাকে মেডিকেল টার্মে চাগোমা বলে। এই প্যাথোজেন আর ভেক্টরের কম্বিনেশনগুলো একদম মুখস্থ রাখতে হবে। ব্যাস, আমরা পৌঁছে গেছি আমাদের একদম শেষ পর্বে, পার্ট 5, কুইক এমসিকিউ রিভিশন। এতক্ষণ যা যা ডিসকাস করলাম তার একটা র্যাপিড ফায়ার সামারি হয়ে যাক। পয়েন্টগুলো একদম দ্রুত ঝালিয়ে নিই। ভাইরাস হলো অকোষীয় আর ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক, যেখানে 70S রাইবোজোম থাকে। ভাইরাসে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে, কখনোই দুটো একসাথে নয়। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া মারে, ভাইরাসের কিছু করতে পারে না। পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টিএমভি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি রেজিস্ট্যান্ট হয়। আর সবশেষে এইচআইভি ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে। এই কটা পয়েন্ট মনে রাখলে পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পাবেন, গ্যারেন্টেড। আজকের এই এক্সপ্লেইনার শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা ছোট্ট ব্রেইন টিজার। ধরুন ল্যাবে এমন একটা নতুন প্যাথোজেন পাওয়া গেল, যার মধ্যে ডিএনএ আর আরএনএ দুটোই আছে, 70S রাইবোজোমও আছে, আর সবচেয়ে বড় কথা, অ্যান্টিবায়োটিক দিলে সেটা মারাও যায়। বলুন তো, এটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? কনসেপ্ট ক্লিয়ার থাকলে উত্তরটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। এভাবেই লজিক্যালি পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। রিভিশন করতে থাকুন। দেখা হচ্ছে পরের সেশনে।